জীবনের এই পাকদণ্ডী পেরিয়ে অমৃতের পথে যাওয়ার সন্ধান সবথেকে বেশি করে যে দেশ দিয়েছে সে আমার ভারতবর্ষ। অনেক অনেক সাধু সন্তের দেশ ভারতবর্ষ। আজকে 1893 জন্ম নেওয়া এক সাধকের জীবন থেকে কিছু ঘটনা এখানে বলবো। তার তখন বয়স 8 বছর। সেই সময় একবার এশিয়াটিক কলেরায় তিনি আক্রান্ত হন। জীবনের আর কোনো আশা ছিল না, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। তার মা তার রোগশয্যার পাশে বসে আছেন। সেই সময় দেওয়ালে টাঙানো একটি ছবি, যেটি তার মায়ের গুরুদেবের ছবি, সেই ছবিটির দিকে ইঙ্গিত করে মা সেই অসুস্থ, প্রায় ভীষণভাবে রোগ আবিষ্ট ছেলেকে বারবার বলতে চেষ্টা করছিলেন, তুমি গুরুদেবকে প্রণাম করো। তিনি জানতেন যে এত দুর্বল, হাত তুলে প্রণাম করার মতো অবস্থায় ছেলে নেই। তাই তিনি বলছেন, মনে মনে প্রণাম করো। যদি তোমার আন্তরিক ভক্তি থাকে, মনে মনে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো, তাহলেই তুমি প্রাণে বেঁচে যাবে। ছেলেটি সেই ছবির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ দেখলো সেখান থেকে এক চোখ ঝলসানো উজ্জ্বল আলো তার সমস্ত শরীর আর ঘর ছেয়ে ফেলেছে। তার বমি ভাব আর অন্যান্য প্রবল উপসর্গগুলি একেবারে অন্তর্হিত হলো। বেশ সুস্থ হয়ে উঠল সে। সেই সময় সে দেখল তার মা বারবার সেই ছোট্ট ছবিটাতে মাথা ঠেকিয়ে বলছে, হে সর্বব্যাপী গুরুদেব, আপনার জ্যোতিই আমার সন্তানকে রক্ষা করেছে, আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। তার মানে যে জ্যোতি বেরিয়ে এসেছিল, তার ভক্তিমতী মাও সেই জ্যোতি দর্শন করতে পেরেছিলেন। দেওয়ালে টাঙানো সেই ছবিটি, সেটি হচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর। আর যে ছেলেটি রোগমুক্ত হয়ে উঠল, সেই ছেলেটি স্বামী যোগানন্দ, যোগদা মঠের প্রতিষ্ঠাতা। সেই স্বামী যোগানন্দের জীবনের আর একটা ঘটনা এখানেই লিপিবদ্ধ আছে। এই রোগমুক্তির আর কয়েকদিন, কিছুদিনের পরের এক সকালবেলা বিছানায় বসে থাকতে থাকতে জেগে থাকা অবস্থাতেই যেন স্বপ্নে নিমগ্ন হলেন তিনি। হঠাৎ তার মনে হলো, বদ্ধ চক্ষুর অন্ধকারের আড়ালে কি আছে? মানে চোখ বুঝলে যে অন্ধকার আমরা দেখতে পাই, সেই অন্ধকারের গভীরে কি আছে? তার মনের সেই প্রশ্ন জাগার সঙ্গে সঙ্গে তার মনশ্চক্ষুতে এক বিরাট জ্যোতির্স্ফুরণ হলো। পর্বত গুহার মধ্যে ধ্যানে উপবিষ্ট সাধু সন্তদের দিব্যমূর্তি তিনি যেন তার কপালের ভেতরে প্রশস্ত জ্যোতিপটে সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ছবির মতো দেখতে পেলেন। উচ্চস্বরে তিনি বলে উঠলেন, আপনারা কে? উত্তর এলো, আমরা সব হিমালয়ের যোগী। সেই স্বর্গীয় কথাটি বর্ণনা করা কঠিন, কিন্তু ছেলেটির মানে 8 বছরের স্বামী যোগানন্দের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তিনি বলে উঠলেন, আমারও অন্তরের একান্ত বাসনা যে হিমালয়ে গিয়ে আপনাদের মতো যোগী হই। দৃশ্যটি মিলিয়ে গেল, কিন্তু তার রজত রশ্মিরেখা ক্রমবর্ধমান বৃত্তাকারে অনন্তের দিকে প্রসারিত হতে থাকল। তিনি আবার প্রশ্ন করলেন, এই অপূর্ব আলোর ছটা কিসের? মেঘমন্দ্রধ্বনিতে উত্তর এলো, আমি ঈশ্বর, আমি জ্যোতি। তিনি বলে উঠলেন, আমি তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই। তারপর সেই আনন্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার ভিতর দিয়ে তিনি ঈশ্বর অনুসন্ধানের প্রেরণা লাভ করবার স্থায়ী উত্তরাধিকার খুঁজে পেলেন। তিনি বুঝতে পারলেন, ঈশ্বর শাশ্বত, তিনি চিরনবীন আনন্দ। তিনি
চিরনবীন আনন্দ। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলে গিয়েছিলেন, আমার তিরোভাবের 50 বৎসর পরে আমার জীবন কথা লিখিত হবে, কারণ প্রতীচ্যে যোগ সম্বন্ধে তখন একটা গভীর আগ্রহ দেখা দেবে। এই যোগের বার্তা সেই সময় সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে, আর মানবজাতি যে একই পিতার সন্তান তার প্রত্যক্ষ অনুভূতি থেকে এক বিশ্বভ্রাতৃত্ব গড়ে উঠবে। যোগী মহারাজের এই কথা সর্বতোভাবে সত্য হয়েছিল। তার জীবনেই লিখেছিলেন স্বামী যোগানন্দ, যাকে আমরা যোগদা মঠের প্রতিষ্ঠাতা হিসেবে জানি। তার জীবনের আরও কিছু কথা পরবর্তী পর্বে বলবার চেষ্টা করব। অমৃতের পথে অমৃতের এসব সন্তানেরা নিজেরা গেছেন, ভারতবর্ষের মাটিতে রেখে গিয়েছেন তাদের পদচিহ্ন। পাকদণ্ডি পেরিয়ে আমরাও ধীরে ধীরে সেই দিকে, সেই আলোর পথে, অমৃতের পথে, আলোকিত রথে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে যাব। আজ এইটুকুই নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার। জীবনের এই